সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে আজও রাজধানীর শাহবাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে কারওয়ান বাজারেও শিক্ষার্থীদের অবরোধের খবর পাওয়া গেছে। বুধবার সকাল 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে লেকচার থিয়েটার ভবন, মাস্টার দা সূর্য সেন হল, হাজী মোহাম্মদ মহসিন হল, বিসি চত্বর, টিএসসি, রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে এসে অবরোধ করেন শিক্ষার্থীরা। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযুদ্ধ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে আজ বুধবার 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। অর্থাৎ হাইকোর্টের দেওয়া রায়ের আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় থাকবে। এ বিষয়ে আগামী 7 আগস্ট পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। পৃথক দুটি আপিলের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ বুধবার এই স্থিতাবস্থা জারি করেন। হাইকোর্টের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অপেক্ষা করুন, আমরা বিস্তারিত জানাবো। আদালতে কী হয়েছে এখনও বিস্তারিত জানি না। তবে এতটুকু বলতে চাই, আমাদের দাবি কোর্টের কাছে নয়, আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। শিক্ষার্থীদের একটাই দাবি, সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে সর্বোচ্চ 5% এনে সংসদে আইন পাস করতে হবে। একই সময়ে রাজধানীর সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে নীলক্ষেত মোড় অবরোধ করেন ইডেন কলেজ ও হোম ইকোনমিক্স কলেজের শিক্ষার্থীরা। এদিকে চানখারপুল ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের উঠার রাস্তা অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা। অবরোধ করা হয়েছে মৎস্য ভবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর মোড়। শিক্ষার্থীরা ফার্মগেট অবরোধের জন্য যাচ্ছেন। বিপুল সংখ্যক শিক্ষার্থীর অবরোধ রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে স্থবিরতা তৈরি করেছে। এ সকল সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চতুর্দিকে ব্যাপক যানজট তৈরি হয়েছে।